খাবার ব্যবস্থা করছে। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানেই থাকো না কেন সবাই ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। আলোর শহর চন্দননগর থেকে আমি তমালি বলছি। তমালির সাতকাহন চ্যানেলে আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। সকাল 7টা থেকে আমি আমার ব্লগটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। প্রথমেই দেখো একটু চা করে নিয়ে এসেছি। মেয়ে বলল যে মা আমাকে একটু চা দেবে, ওকে অন্যান্য দিন বিভিন্ন রকম জিনিসই দিই, তবে আজ একটু চা দিলাম। তো বন্ধুরা, এখন তো বাজে 9টা, আর জলখাবার করব। তো ভাবছি ডালিয়া করব। ডালিয়ার জন্য এই সবজিগুলো দিয়ে ডালিয়াটা করে নেবো। এখানে পেঁপে আছে, গাজর আছে আর আলু। আজকে কুমড়োটা নেই। এইগুলো দিয়ে একটুখানি ডালিয়া করে দিচ্ছি। জলখাবারে আজকে ডালিয়া হবে, আর হয় পাঁপড় ভাজবো, না হয় আলু ভাজবো, কিছু একটা করব। তো চলো। তো দেখো বন্ধুরা, আজকে বিশেষ একটা সবজি ছিল না, তার জন্যে এই সবজিগুলো দিয়েই আজকে আমি ওই ডালিয়ার খিচুড়ি করব। তো আগের দিন আমার মেয়ে তো খুব একটা ডালিয়া খেতে চায় না, কিন্তু আগের দিন আমার থেকে আমি ওকে একটু দিয়েছিলাম, তখনও বলেছিল যে মা বেশ ভালো লেগেছে। তো তাই আজকে সকালে যখন ভেবেইছি যে ডালিয়া করব, আমি আবার মেয়েকে বললাম যে সোনা একটু ডালিয়া খাবি আজকে রুটি না খেয়ে? বললো ঠিক আছে, তুমি কালকের মতন যদি তৈরি করে দাও আমি তাহলে খাবো। আমি বললাম ঠিক আছে, তাই করব। তো কালকের মতো অত সবজি ছিল না আজকে। আজকে যা সবজি আজ ছিল ঘরে সেটা দিয়েই আমি আজকে ডালিয়ার খিচুড়ি করে দেওয়ার ব্যবস্থা করছি আর কি। তো এখানে কিছু গাজর ছিল, আর গরমে না গাজর অনেক পচেও যাচ্ছে। তো যেগুলো ভালো ছিল সেগুলো নিয়ে নিয়েছি, অল্প একটু আলু, আর ওদিকে পেঁপে। পেঁপেটা তো কিছুদিন রাখলে, মানে একদিন রাখলেই লাল মানে হলুদ হয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক না কেন, এগুলো আমার সব কাটা হয়ে গেল। ব্যাগটা দে, ওই দুটো, এই ব্যাগটাও দিয়ে দে। ওখান থেকে একটা ছোট্ট টমেটো দে তো, সবচেয়ে ছোট টমেটো দে। হ্যাঁ দে। তো বন্ধুরা, এ দেখো মেয়েকে বলেছি আজকে রান্না করতে, রান্না না আলু ভাজতে। আমার মেয়ে আলু ভাজছে, ভালোই আলু ভাজছে। আলু ভাজা করতে হবে আমাকে এখন। নুন দিয়েছি না, আমি দিয়েছি, তুই দিসনি তো। আর ঠিক আছে। আর এদিকে মা বাবার জন্য খাবার ব্যবস্থা করছে। মুড়ি মুড়কি, বাবা এগুলো ভালোবাসে খেতে। আর ওরে হয়ে গেছে সোনা, ছেড়ে দে, ছেড়ে দে, যা যা যা, ছেড়ে দে, তুই পড়তে বস। না বন্ধ করিস না, আমি খিচুড়িটা করবো তো। যা তুই পড়তে বস গিয়ে, যা। খাবার হলে না, না খাবার হলে আমি ডেকে দেবো, যা। দেখো এখানে খিচুড়ি করা হয়ে গেছে, একটু স্যালাড কেটে দিয়েছি। এটাই আজকে জলখাবার, আলু ভাজা দিয়ে পেঁয়াজ দিয়ে খাবে। তো জলখাবার তো খাওয়া হয়ে গেছে, এবার ঘরের তো কোনো কাজকর্মই হয়নি, কারণ সকালে উঠে তো তোমরা জানোই, যারা আমার ব্লগ দেখো, আমি তো সব সময় আমার সব ভিডিওতেই বলি যে আগে ঘুম থেকে উঠে আগে রান্নাঘরেতে আসি আমি, কারণ সবাই সময় মতন বেরোবে, খিদে পেয়ে যাবে। তো এটা একটা বিশাল বড় টেনশন, জানো তো। আগে যদি রান্না বান্নাগুলো হয়ে যায়, অ্যাটলিস্ট জলখাবারটা যদি হয়ে যায়, তারপরে আর পুজোটা দেওয়া যদি হয়ে যায়, ব্যাস তাহলে একদম ঝাড়া হাত পা আর কি। তো তারপরে তুমি সব কিছু করো, কোনো অসুবিধা নেই, ধীরে সুস্থে। তার জন্য আজকে জলখাবার করে খেয়ে দিয়ে তারপরে এসেছি বিছানা গোছাতে। তো বিছানাটা তো তাড়াতাড়ি গোছানো হয়ে গেল। আর আগের দিন তো চাদর চেঞ্জ করেছি, তাই আজকে আর চাদরটা চেঞ্জ করিনি। ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর ঝাড় দিয়ে, এখনো তো ঘর মোছা হয়নি। আর এত রোদ উঠে গেছে, ভোরবেলাতেই এত রোদ উঠে গেছে, আর এত গরম লাগছে কি বলবো। মানে গরমটাও হঠাৎ করেই আমাদের এখানে গরমটা যেন বেশি পড়ে গেছে, জানো তো। আর এই দেখো না, সোফার উপরে এক গাদা বই খাতা রেখে দিচ্ছে, আর অর্ধেক বই খাতা তো আমার এখনো কভারই করা হয়নি।
তো দেখি সন্ধ্যাবেলার দিকে যদি করে দিতে পারি। তো আজকে আমার যেহেতু পড়ানো নেই সেহেতু কোনো অসুবিধা হবে না, মেয়েকে খালি পড়তে দিয়ে আসা নিয়ে আসা এটাই কাজ আর কি বিকেলের দিকে, তাই খুব একটা অসুবিধা হবে না। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা ঝাড় দেওয়াও হয়ে গেল, ঘরটা মোছাও হয়ে গেল, এবার বারান্দার দিকগুলো মুছে নেবো জানো তো। আর ওদিকে মেয়েকে একটু বকাবকি করেছি বলে মেয়ে পড়তে বসেছে। ক্লাস 9 তো, পড়াটা তো একটু চাপ দিতেই হবে তাই না? তো সেই কারণে আমি বলি যে সোনা একটু পড়াশুনো কর ভালো করে, রেজাল্টটাও খুব ভালো দরকার। তো ঘর থেকে এখন বারান্দায় চলে এসেছি, বারান্দাটা মুছে নিচ্ছি, আমার বর তো বেরিয়েই গেছে কাজে। আর বাড়িতে এখন আছে আমি, আমার মেয়ে, ও দাদু, দিদা, মানে দাদু ঠাকুমা আর কি। ও ছোটবেলা থেকেই মানে ওর বাবার মাকে দিদা বলে আর আমার মাকে দিদান বলে। তো এই আর কি ব্যাপার। আর দাদুকে দাদু বলে। আর আমার তো বাবা নেই, আমার বাবাকে দাদান বলে। তো যেহেতু আমার বড় দিদির ছেলেও দাদান বলতো, সেহেতু ওরা সবাই, আমার বোনের ছেলে মেয়ে, আমার মেয়ে, এরা সবাই মোটামুটি দাদানকে দাদানই বলে। এরা কেউই দেখেনি আমার বাবাকে, শুধু আমার দিদির বড়দির ছেলেই শুধুমাত্র দেখেছে, তো কয়েকদিনের জন্য, ওই ক্লাস 1-এ উঠেই আমার বাবা এক্সপায়ার করেছেন। তো যাই হোক না কেন, ওই সমস্ত কথা বললেও মন খারাপ লাগে। তো চলো অন্য কথা বলি। কিছু মানে সেলাই করার ছিল জানো তো। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে বড্ড কুঁড়ে হয়ে গেছি আমি, বালিশের ওয়ারটা একটুখানি সেলাই খুলে গেছে। তাই ভাবলাম যে চলো না, এখনই সময় আছে যখন, এখনই বালিশের ওয়ারটা আমি সেলাই করে নিই, নইলে না আমার সময় হবে না। ওর বাবা বলছে যে তুমি কি করো বলো তো, একটুও দেখাশোনা করো না, বালিশের ওয়ারগুলো ছেঁড়া, অত ছেঁড়া জিনিস ভালো লাগে? ছেঁড়া না, অ্যাকচুয়াল সেলাইটা খুলে গেছে সাইড দিয়ে, এইটাই যা। বিশ্বাস করবে না বন্ধুরা, আমি এত ভুলে যাই, মানে 1 সেকেন্ড আগে কেউ যদি কোনো কথা বলে তারপরে মুহূর্তেই আমি ভুলে যাচ্ছি, মানে সেই কাজটা তো আর হচ্ছেই না করা। পরবর্তী অবস্থায় তারপরে মনে পড়ে যে এই বাবা এই কাজটা তো আমায় করতে বলেছিল। তাই এই বালিশে ওয়ারের কথাটা আগের দিনই রাতে বলেছে যে তুমি সব কিছু চেঞ্জ করলে আর বালিশে ওয়ারটা এরকম সেলাই খুলে গেছে, তুমি সেলাই করে নিতে পারলে না। আর নতুন বালিশে ওয়ারটা জানো তো, একদম বিছানার চাদর বালিশে ওয়ার একসাথে সেট ছিল এটা। তো যাই হোক না কেন, কালকে রাতে বলেছে, আমার হট করেই মনে পড়লো, তারপরে আমার মেয়েও মনে করে দিল যে মা তুমি কিন্তু ওটা সেলাই করনি, বাবা রাগ করবে। তো তাই জানো তো, মনে করে আগে বালিশের ওয়ারটা আমি সেলাই করে নিলাম। তো এই আর কি ব্যাপার। তো যাই হোক না কেন, দেখো বালিশের ওয়ারটা তো আমার প্রায় সেলাই হয়ে এসেছে। আর মেশিনে তো খুব একটা সময় লাগেও না। আর ওইদিকে রেখেছো আমার ছেলে, ও তো রয়েছেই, ও সারাক্ষণ রয়েছে। সত্যি বলতে মানে ওর মতন মানে কুকুর আমি খুব একটা কমই দেখেছি লাইফে, তো কারোকে কামড়াতে পারলো না, ভীতু। আর কি বলবো, বাড়িতে হনুমান এলে ও আগে পিছন ফিরে দেখে আমি বা ওর বাবা বা ওর দিদি আছে নাকি, তারপরে ও দৌড়ে দৌড়ে যাবে হনুমান ধরতে, তাও হনুমান ধরতে পারে না, ওই চিৎকারই করে খালি, জানো তো এরকম ব্যাপার। বাড়িতে যদি হনুমান ছাড়াও যদি বিড়াল আসে কি বেজি আসে এই সমস্ত করে, ও খালি চিৎকারই করতে পারে, আর কিচ্ছু করতে পারে না। আর পিছন ফিরে ও তাও একা একা যাবে না, পিছন ফিরে তাকিয়ে দেখবে আমরা আছি নাকি। আর কি বলবো তোমাদের। তো এই হচ্ছে ব্যাপার। চলো আমার সেলাই টেলাই সবই হয়ে গেছে, চলো এবার। তো বন্ধুরা এখন বাজে সকাল ওই 11:30, হ্যাঁ 11:30 তো হবেই। আর ঘরের কাজকর্ম করে এসে একটু বসলাম, একটু সেলাই ছিল, সেলাইটা করে বসলাম। এবার যাব স্নান করতে, স্নান করে তারপরে একটু রান্না করব। তো ভাবছি আজকে শনিবার যেহেতু নিরামিষ, তাই ভাবলাম যে একটু চিলি সোয়াবিন করব। তো আমরা নিরামিষ খাই না, আমার শ্বশুর খায় নিরামিষ। ওই আর কি ভাবছি পেঁয়াজ দিয়ে একটুখানি চিলি সোয়াবিন করব, ওতে ডিম টিম কিছু দেবো না, সিম্পলভাবে চিলি সোয়াবিন করব। তো চলো আগে স্নানটা করে নিই, ভালো লাগছে না আর একদম। আগে স্নান করে নিই, পুজো টুজো তারপরে দিতে হবে, দেওয়ার পরে যাব রান্নাঘরে।
জলখাবার খেয়েছি আজকে, ডালিয়ার খিচুড়ি করেছি আজকেও, আলু ভাজা আর স্যালাড। ঠিক আছে চলো আগে স্নানটা করে নিই, বড্ড রোদ, বড্ড গরম, মানে এত গরম পড়ে গেছে আর ভালো লাগছে না। চলো। আর দেখো না, সকালে মা বলেছিল যে তমালি তরমুজ কেটেছি, সবাই খেয়ে নিয়েছে, তুমি কখন খাবে? আমি বললাম যে আমি তো জলখাবারটা খেয়েছি, আমি একটু পরে খাবো। তো তাই ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা তরমুজ একদম খেয়ে নিলাম। তো বন্ধুরা এখন বাজে প্রায় 1:30, স্নান হয়ে গেছে, আর রান্নাটা হয়নি, বললাম না যে একটুখানি সোয়াবিন দিয়ে একটু চিলি সোয়াবিন করব, তো সোয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি, এবার রান্নাটা করে নেব। চলো দেখো, ভালো লাগবে আশা করছি। আর আজকে সকালেই ঠিক করেছিলাম, মেয়েকে বললাম সোনা একটুখানি চিলি সোয়াবিন করব, খাবি? ও বললো হ্যাঁ দারুণ তো হবে, ও তো মানে খেতে খুব ভালোবাসে, সত্যি কথা বলতে এই নিত্য নতুন খাবার আর কি। তো একটু চিলি সোয়াবিন করেছি, আমি, মেয়ে, মা আর বাবা, 4জনে মিলে খেলাম আর কি। এত ভালো লেগেছে না কি বলবো, আর দেখো কালারটাও খুব সুন্দর হয়েছে জানো তো। তো যাকগে চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা এখন বাজে ঘড়িতে প্রায় 7টা, আর মেয়েকে পড়তে দিয়ে চলে এসেছি, আর এত গরম আর ভালো লাগছে না একদম। পড়তে দিয়ে চলে এসেছি, দুপুরে খেয়ে দিয়ে যে একটু ঘুমোবো, মানে চোখটা এত বুঝে আসছে, ঘুমোতে তো পারলামই না, কারণ 4টে থেকে মেয়ের কম্পিউটার ক্লাস ছিল, 4টে থেকে প্রায় 5:45, তারপরে বাড়িতে এলো, বাড়িতে এসে এখন আবার ইংলিশ গ্রামার পড়তে গেছে। তো এই আর কি, এখন এসে একটু বসলাম, রেস্ট নিই, তারপরে আরও অন্যান্য কাজ আছে। মেয়ের বইগুলো আজকে কভার করে দিতে হবে, কভার না করলে মুশকিল আছে, কারণ সম্ভবত মঙ্গলবার স্কুল খুলে যাবে, তার জন্যে। তো চলো পরে আবার কথা হচ্ছে। আর এই যে দেখো না, সোফাতে বললাম না জামা কাপড় বলছি, ভুলে ফেললাম, সোফাতে দেখছো না ওই ব্যাগগুলোর মধ্যে বই খাতা রয়েছে, তো অর্ধেক কভার করা হয়নি, প্রায় সময় হয়ে এলো স্কুল খোলার, তাই ভাবলাম যে না আজকে আমি আগে কভারটা করে নিই চটজলদি, তারপরে অন্য সব কাজ। তো মেয়ে তো পড়তে গেছে, এখন তো বাজে ওই আর কি 8টা, 8:30 বাজে মনে হয়। তো তার জন্যে এসেছি এইগুলো মানে বই খাতাগুলো কভার করতে। বন্ধুরা আমি বই খাতাগুলো কভার করি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি একটু পরেই আবার ফিরে আসছি।
তো বন্ধুরা এখন বাজে রাত 10:30 আর মেয়েকে নিয়ে চলেও এসেছি। মেয়ের ছুটি হয়েছে প্রায় 9:10-15 হবে। আর বাড়িতে এসেছি, চেঞ্জ করে একটু শুয়েছি, আর এত গরম লাগছে আর ভালোই লাগছে না, মানে বিচ্ছিরি অবস্থা। আজকে রাতে হয়েছে আমাদের একটু ভাতে ভাত হয়েছে, মানে চালে ডালে মিশিয়ে যেটা হয় আর কি, ওরকম হয়েছে, আলু ভাজা। আর আমি একটু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খাবো, আমার ভীষণ ভালো লাগে ওরমভাবে খেতে, এই আর কি। সমস্ত বইয়ের মলাট সমস্ত দেওয়া হয়নি, কিছুটা হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। মলাটগুলো খালি হয়েছে, মানে এই বইয়ে এই 5টা বই কভার করা হয়েছে, 5টা বইয়ের কভার করা হয়েছে। এর আগে এই খাতাগুলো সব কভার করেছি, এবার বইটা কভার করেছি। এখনও রয়েছে অনেক বই রয়েছে, অনেক খাতা রয়েছে, আস্তে আস্তে করব। ওদের কবে যেন একটা স্কুল খুলবে, 8 তারিখ না কবে যেন স্কুল খুলবে। প্রথমে তো 7 তারিখ দিয়েছিল, কিন্তু 7 তারিখ অ্যাকচুয়াল খুলছে না, খুলছে মনে হয় 8 তারিখ নাকি 9 তারিখ, আমার ঠিক মনে নেই, নোটিশ দিয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, এখন অনেকটা টায়ার্ড হয়ে গেছি, এখন একটুখানি শোবো, খাবো, খেয়ে দিয়ে শোবো। গোপালকে এখনও শোয়ানো হয়নি, গোপালকে শোয়াবো, আমি খাবো, খেয়ে শোবো, ভিডিও এডিট করব, ও অনেক কাজ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি তো ভালো থাকবোই। ঠিক আছে, নেক্সট দিন একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গুড নাইট, টাটা।